নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটি রেসিপির সাথে। আজকে রেসিপিতে থাকছে গুড় আম বা মিষ্টি আমের আচার বা টক ঝাল মিষ্টি আচার। গুড় দিয়ে আচারটি তৈরি করব। এখন আমের সিজন, তাই প্রথমেই আমি আমের আচারের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একদম গাছ থেকে পেড়ে টাটকা আমের আচার দেব। দেখুন, গাছে কিন্তু অনেকগুলোই আম ধরেছিল, তো এখান থেকে কয়েকটা আম কিন্তু আমি আগেই পেড়ে নিয়েছি। একদম গাছ থেকে টাটকা পেড়ে আমের আচার, তো দুর্দান্ত স্বাদের হবে। আপনারা ভিডিওটা দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর আমের আচার তো অনেকেই খেতে পছন্দ করেন, তো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। এখানে কয়েকটা আম গাছ থেকে পেড়ে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে আঠা লেগে না থাকে। জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আস্তে আস্তে খোসাগুলো ছাড়িয়ে বাদ দেবো, যেন গায়ে একটা খোসা লেগে না থাকে। আমগুলো 4 ফালি করে এরকম করে কেটেছি। আর আমের মধ্যে কিন্তু আঁশ ধরে গেছে। আমের আচারের রেসিপিটা সর্ষের তেল দিয়ে করছি। দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম, তার সঙ্গে 5 ফোড়ন দিলাম, 1/2 চামচ মতো। ফোড়নটা ভালো করে ভেজে নিলাম। আপনারা যদি মনে করেন এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন, তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি। তারপরে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমগুলো দিয়ে দিলাম। আমগুলো ওই 1 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এতে 1/2 চামচ মতো হলুদ দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। হলুদ লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর তারপরে এতে আমি একটু মশলা দেব। কি মশলা দিচ্ছি আপনাদের বলে দিই। সর্ষে, গোটা সর্ষে, জিরে, ধনে, মেথি দিয়ে ভাজা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। একটা ভাজা মশলা রেডি করেছিলাম, তো ওই মশলাটা দিলাম। এতে কি হয়, সেন্টটা খুব সুন্দর আসে। আর কিছুটা মশলা রেখে দিলাম। এবার 1 বাটি মতো আখের গুড় আমি এই আমের মধ্যে দিয়ে দিলাম। যেহেতু টক মিষ্টি ঝাল আচার তৈরি করছি, তাই গুড় দিয়ে আচারটা রেডি করছি। আপনারা এখানে চিনিও দিতে পারেন। গুড়টা আস্তে আস্তে কিন্তু গলে যাবে, তো আমি উপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। এই গুড়ের মধ্যে আমটা কিন্তু সেদ্ধ হবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। ওই 15 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিলাম। 15 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আমটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, গুড়টাও শুকিয়ে এসছে। তো নেড়ে চেড়ে নামানোর আগে ওই যে ভাজা মশলা কিছুটা আমি রেখে দিয়েছিলাম, পুরো ভাজা মশলাটা কিন্তু দিইনি। এবার ওপর থেকে ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে একটা পাত্রে আমি ঢেলে নেব। তারপরে ঠান্ডা করে আমি একটা কাঁচের বয়ামে ভরে রাখবো। তো আমার গুড় আমের রেসিপিটা হয়ে গেছে। গুড় আমের আচার বা টক ঝাল মিষ্টি আচার। তো কেমন হয়েছে আজকে আমের আচারের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। শুধু মুখেও খেতে ভালো লাগে, ভাত, রুটি, পরোটা সবের সঙ্গে কিন্তু খাওয়া যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। নমস্কার।